নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ১০ বছর আজ। এ ঘটনায় হাইকোর্টের রায় আপিল বিভাগে ঝুলে আছে ৬.৫ বছর। বিচারের ধীরগতিতে হতাশায় দিন কাটছে নিহতদের পরিবারের সদস্যদের। স্থানীয়রা বলছেন, দ্রুত রায় কার্যকর হলে অনুকরণীয় হয়ে থাকবে 7 মার্ডার মামলার কার্যক্রম। দিলীপ কুমার মণ্ডলের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের লামপাড়া থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ ৭ জনকে। ৩ দিন পর শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয় তাদের মৃতদেহ। টয়লেট রাখে ফ্রেশ ১০০ ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। এই ঘটনায় ফতুল্লা থানায় আলাদা 2টি মামলা হয়। এরপর আসামিদের স্বীকারোক্তি, জবানবন্দি ও সাক্ষ্য গ্রহণ শেষে ৩৩ মাস পর ২০১৭ সালের ১৬ জানুয়ারি রায় দেন জেলা ও দায়রা জজ আদালত। ৩৫ আসামির মধ্যে ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় 9 জনকে। এরপর হাইকোর্টে 15 জনের মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। তবে আপিল বিভাগে 6.5 বছরেও এর নিষ্পত্তি হয়নি। সরকারবাদে বিচার হওয়ার পরও আমরা এখনো বিচারটা ঠিক মতন পাচ্ছি না। সরকারি উকিল থাকার সত্ত্বেও আমরা বিচার আজও কি হবে কিনা তাও আমরা এখন হতাশায় ভুগতেছি। একটা রায় পাইছি কিন্তু কার্যকারিতা তো কোনো কিছু দেখতেছি না। এই রায়গুলো যদি কার্যকর হয়ে যেত, অতি দ্রুত হয়ে যেত, আমার মনে হয় শুধু আসামি না, বাংলাদেশের এই আইনের প্রতি মানুষের একটা শ্রদ্ধাবোধ চলে আসতো আরও বেশি করে। অবিলম্বে এই রায়টা, এই যে বিচারটা সেটা নিষ্পত্তি করে রায়টা দ্রুত কার্যকর করা হোক, এটাই আমাদের চাওয়া। শুধু পরিবারের সদস্যরাই নয়, নারায়ণগঞ্জের সাধারণ মানুষেরও আশা আইনি জটিলতা কাটিয়ে দ্রুত রায় কার্যকর হবে। আদেশ হয়েছে, সেটি এখনো কার্যকর হয়নি। এটি আমাদেরকে অত্যন্ত আতঙ্কিত করে, অত্যন্ত হতাশাগ্রস্ত করে। বিচার সম্পূর্ণ হলেও রায় কার্যকর করতে পারে এ নিয়ে আমরা মনে করি এতে বাংলাদেশের বিচার ব্যবস্থা যেমন একদিক থেকে শঙ্কিত হয়, বাংলাদেশের মানুষের বিচার ব্যবস্থার প্রতি অনাগ্রহ গড়ে ওঠে। 7 খুন মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের সবাই কারাগারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।